ঘুম হচ্ছে না, ঘুম না হওয়া কিন্তু খুবই বিব্রতকর এবং বিরক্তিকর একটা ব্যাপার। ঘুম না হলে আমাদের শরীর মানসিক এবং শারীরিক দুই দিক দিয়ে আমাদের বিরূপ প্রতিক্রিয়া পড়ে। বিশেষ করে স্কিনের ক্ষতি হয়, আমাদের স্কিনের উজ্জ্বলতা নষ্ট হয়, তারপরে টায়ার্ড লাগে, সারাদিন কাজকর্ম করে ভালো হয় না। সেজন্য আমাদেরকে ঘুমাতে হবে। অ্যাটলিস্ট আমাদের প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে। এবং সেই ঘুম আমরা কিভাবে ঘুমাবো? ওষুধ খেয়ে তো আর ঘুমানো যাবে না। এই যে নাওয়েডেজ, এই ইদানিংকালে দেখা যায় যে ছেলে মেয়েগুলো অনেক রাত যাচ্ছে, দিনে ঘুমাচ্ছে। সেই সাথে সাথে ছেলে মেয়ের সাথে সাথে আমরা আমাদের বাবা মারা যারা, তারাও অনেক রাত যাচ্ছে, অনেক রাতে শুতে যাচ্ছে, আমাদের ঘুম হচ্ছে না। তা এখন আমি আজকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যাতে হচ্ছে আমাদের ঘুমানোর আগে কিছু প্রিপারেশন সেটা যেন বজায় রাখতে পারি এবং আমাদের যেন ঘুমটা সুন্দর এবং ভালো হয়। আমাদের প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে। এই ঘুমটা কিসের জন্য? আমাদের শারীরিক যে সুস্থতা সেটার জন্য যেমন দরকার, মানসিক স্বাস্থ্যতা ভাবে সুস্থ থাকার জন্য দরকার, আমাদের গ্লো আপের জন্য দরকার, আমাদের মাথা ঠান্ডা রাখার জন্য দরকার, আমাদের মনোযোগের জন্য দরকার। তাই আমাদের এই টিপসগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে সবাইকে একটু শুনতে হবে। কি সেটা? ঘুমের জন্য আমাদের কি করতে হবে? প্রতিদিন একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করতে হবে। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং একই সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে। যেমন আজকে হচ্ছে আমি ধরেন 12টায় ঘুমাতে গেলাম, আগামীকাল না 2টায় ঘুমাতে গেলাম, একদিন আমি সকাল 7টায় উঠছি, একদিন আমি ঘুম থেকে 12টায় উঠছি। এটা করা যাবে না। আমাদের রুটিনটা মেনটেন করতে হবে অ্যাটলিস্ট। তারপরে কি করতে হবে? ঘুমের জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে। ঘুমানোর জায়গাটাকে ঘুমানোর উপযোগী করতে হবে। যেটা আমাদের বেডরুম, সেই ঘুমানোর জায়গা, সেটা আরামদায়ক, শান্ত রাখতে হবে। ঘুমাতে যাওয়ার আগে আলো কমিয়ে দিতে হবে, বিছানাটা সুন্দর করে গুছাতে হবে এবং একটা শীতল তাপমাত্রা বজায় রাখতে হবে। আচ্ছা, নাম্বার 3, স্ক্রিন টাইম কমানো। ঘুমানোর আগে আমরা কি করি? মোবাইলটা দেখতে দেখতে দেখতে, রিলস দেখতে দেখতে অথবা ইউটিউব দেখতে দেখতে ঘুমাতে যাই, অথবা বিভিন্ন এমন কিছু দেখি যাতে আমাদের ব্রেনটা উত্তেজিত হয়ে ওঠে, অথবা টিভি দেখতে থাকি, সিনেমা কোনো কিছু, অথবা কম্পিউটারে গুরুত্বপূর্ণ কাজগুলো সেই লেট নাইটে করতে থাকি। এটা করা যাবে না। আমাদের ঘুমানোর আগে আমাদের মোবাইল, টিভি, কম্পিউটারের ব্যবহার কমিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে যেটা রিল্যাক্সেশন টেকনিক যেটাকে বলে মেডিটেশন, ডিপ ব্রিথিং বা হালকা স্ট্রেচিং হতে পারে। ঘুমানোর আগে আমাদেরকে এটা করতে হবে, ডিপ ব্রিথিং, মেডিটেশন বা হালকা স্ট্রেচিং। আমাদের ঘুমের আগের প্রস্তুতি, যেটা আমি ঘুমাতে যাব তার আগে শরীরকে বোঝাতে হবে আমি যাচ্ছি ঘুমানোর জন্য, আমার ঘুমানোর সময় হয়েছে। এটা আচ্ছা, লাস্ট যে টিপসটা দিব, 5 নাম্বার, খাদ্যাভ্যাস। ঘুমানোর আগে ভারী খাবার বা ক্যাফেইন এটা টোটালি খাওয়া যাবে না। আমরা অনেকে কি করি, অনেক রাতে খাবার খেয়ে তারপরে আবার চা বা কফি খাই। অনেককে দেখেছি আমি এরকম, রাত 12টা হোক 1টা হোক, তার কফি বা চা খেতেই হবে। খেলে এটা করলে তার ঘুম কখনোই হবে না, ভালো হবে না। তখন তার যে ঘুমে ডিস্টার্ব আসবে। তো ঘুম যদি সুন্দর ভালো করতে চাই তাহলে অবশ্যই আমাদের ক্যাফেইন এড়িয়ে চলতে হবে। আচ্ছা, ভালো ঘুম কেন দরকার এখন আমি সেটা বলবো। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিছু কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কেন ঘুম গুরুত্বপূর্ণ, এটা বোঝার জন্য। নাম্বার 1, শারীরিক পুনরুদ্ধার। ঘুমের সময় আমাদের শরীরের শারীরিক পুনরুদ্ধার হয়। মানে এটা বলতে যেটা বোঝাচ্ছি, সারাদিন আমরা বিভিন্ন কাজকর্ম করি, আমরা টায়ার্ড হয়ে যাই, আমাদের শরীরে অনেক ক্লান্তি আসে, আমাদের টক্সিন জমে যায়। সেটা হচ্ছে ঘুমের মধ্যে আমাদের সেই টক্সিসিটিটা, সেই অক্সিডেন্টটা পুনরুদ্ধার হয়। হ্যাঁ, এতে করে পেশি মেরামত হয়, টিস্যু বৃদ্ধি হয় এবং হরমোন, মানে প্রয়োজনীয় হরমোন যেটা দরকারি হরমোন, সেটা নিঃসরণে সহায়তা করে। তাহলে হচ্ছে ঘুমের মধ্যে আমাদের সারাদিনের ক্লান্তি দূর হয়, আমাদের শরীরে যে অক্সিডেশন হয়, মানে অক্সাইড নির্গত হয়, সেটা হচ্ছে হিলিং হয়, সেটা পুনরুদ্ধার হয়, আর আমাদের হরমোনটা কি হয়, ঠিক মতন কাজ করতে থাকে। 2 নাম্বার, মানসিক সুস্থতা। পর্যাপ্ত ঘুম মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে, মেজাজ ঠিক রাখে এবং আপনাকে শান্ত এবং একটা কুল ব্রেইন তৈরি করে, যাতে আপনি পরবর্তীতে আবার অনেক ভালো কাজ, অনেক
সৃজনশীল কাজ করতে পারেন। আচ্ছা, নাম্বার 3, স্মৃতি ও শেখা। ঘুম আমাদের মস্তিষ্ককে তথ্য প্রক্রিয়া করতে এবং স্মৃতি সংরক্ষণ করতে সাহায্য করে। এটা হচ্ছে শেখার ক্ষমতা বাড়ায়। আমরা যখন বেশি করে ভালো করে 6-7 ঘন্টা ঘুমাবো, পরবর্তী দিন আমাদের ব্রেনটা এইভাবে প্রস্তুত হবে যে আমরা আজকে আবার নতুন কিছু শিখবো, আমরা নতুন কিছু স্মৃতিতে ধারণ করে রাখবো। এইভাবে ওই ব্রেনটা ওইভাবে প্রস্তুত হয়ে যায়। তাহলে আমাদের জন্য ভালো শেখার জন্য, ব্রেনটাকে কুল রাখার জন্য, পরবর্তী দিনে আমার আরো বেশি ব্রেন ওয়ার্ক করার জন্য আমার ভালো ঘুমাতে হবে। তারপরে ইমিউন সিস্টেম। ভালো ঘুম আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, যা রোগ প্রতিরোধে সহায়ক। ইমিউন সিস্টেম দুর্বল থাকেন অনেকের, দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভালো ঘুম দরকার। আর নাম্বার 5 যেটা, সৃজনশীলতা ও মনোযোগ। পর্যাপ্ত ঘুম আমাদের সৃজনশীলতা এবং মনোযোগ বৃদ্ধির জন্য সহায়ক হয়ে থাকে। আমরা যদি ঘুম না, অনেক রাত জেগে পড়ছি, কাজ করছি, আবার ভোরবেলা উঠে যাচ্ছি, তাহলে আমাদের কি হয়, আমাদের হচ্ছে সৃজনশীলতা আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে, আমাদের কার্যক্ষমতা, ব্রেনের কার্যক্ষমতা কমতে থাকবে। আচ্ছা, এখন আমি সহজ করে বলবো যে ঘুম শরীরে, মানে ঘুমানোর ফলে আমাদের শারীরিক যে চেঞ্জটা সেটা কিভাবে হয়, মানে আমাদের শারীরিক হিলিং যে ব্যাপারটা সেটা কিভাবে হয়। আচ্ছা, আমাদের শরীরে কাজ করার ফলে বা আমাদের বয়স বৃদ্ধি হওয়ার ফলে ফ্রি র্যাডিক্যাল নামে একটা জিনিস নিঃসরণ হতে থাকে, এটা পরিবর্তন ঘটে। এটা কি করে, আমাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। ফ্রি র্যাডিক্যালটা কি? এটা হচ্ছে এমন একটা অণু যা জোড়াবিহীন ইলেকট্রন ধারণ করে, যা অত্যন্ত প্রতিক্রিয়াশীল করে তোলে আমাদেরকে আস্তে 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 বুড়িয়ে যেতে সাহায্য করে। অ্যাকচুয়ালি ভালো করে বললে যেটা, মানে সহজ করে বললে যেটা হবে, ফ্রি র্যাডিক্যালটা হইতেছে আমাদেরকে শরীরকে ভাঙতে সাহায্য করে, আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট কমিয়ে দেয়, আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস সেটা বাড়ায় দেয়। তো এই ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে আমাদেরকে সামান্য হলেও আস্তে আস্তে এটাকে এই ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত করে হচ্ছে ঘুম। ফ্রি র্যাডিক্যালের উচ্চ মাত্রা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করতে পারে, যা কোষ, প্রোটিন এবং ডিএনএর ক্ষতি করতে পারে। এটা কি করে? এটা হচ্ছে ক্যান্সার, কার্ডিওভাস্কুলার রোগ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হয়। তাই এটা দূর করার জন্য আমাদেরকে অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে। পর্যাপ্ত ঘুম শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে, যা ফ্রি র্যাডিক্যালের ক্ষতির হাত থেকে আমাদেরকে বাঁচতে সাহায্য করে। আমাদের বুড়িয়ে যাওয়া বা আমাদের অতিরিক্ত বয়স দেখা যাওয়া, আমাদের বয়স বৃদ্ধির গতিটাকে ত্বরান্বিত করার হাত থেকে রক্ষা করতে হলে আমাদেরকে পর্যাপ্ত ঘুমাতে হবে এবং আমাদের এই ফ্রি র্যাডিক্যালের বা অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা পেতে হলে আমাদের প্রতিদিন অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে। তো আমাদের কি করতে হবে ঘুমানোর জন্য? প্রথমত যেটা বললাম সেটা হচ্ছে আমাদেরকে পরিবেশ তৈরি করতে হবে, খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, আর স্ক্রিন টাইম কমায় দিতে হবে। আমাদেরকে মোবাইল এবং টিভি দেখা বা এগুলো থেকে আস্তে আস্তে আমাদেরকে সরিয়ে ফেলতে হবে, মানে আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে। আর ঘুমাতে যাওয়ার আগে উত্তেজিত হওয়া যাবে না, অনেক রাতে খাওয়া যাবে না, খাবারটা একটু আগে খেতে হবে, যাতে হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে আমি ধীরে ধীরে বুঝাতে পারি। আমার একটু মেডিটেশন করতে হবে, একটু হালকা স্ট্রেসিং করা যেতে পারে এবং লাইট কমিয়ে দিতে হবে। এবং ঘুমের জন্য আমাদেরকে এই জিনিসগুলো করতে হলে ভালো হয়। আর যেটা তারপরে যদি ঘুম না হয়, আমরা চা কফি যেটা খাই রাতের বেলা সন্ধ্যার পরে সেটা বর্জন করব। প্রয়োজনে আমরা গরম দুধ বা লেবুর পানি এটা খেয়ে ঘুমাতে যাব। ঘুমাতে গেলে দেখা যাবে আমাদের ঘুমটা ভালো হবে। ভালো ঘুম আপনাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখবে, আপনার স্কিনকে সুন্দর করবে, আপনাকে ইয়াংনেস, তারুণ্য ধরে রাখবে এবং আপনি সুন্দর হয়ে উঠবেন। সুতরাং ঘুম যাতে হয় সেদিকে আমাদের অত্যন্ত অত্যন্ত নজর রাখতে হবে। তো আমরা আজকের ভিডিওতে যেটা আলাপ করলাম এইটা মেনে চলুন, দেখেন আপনার আস্তে আস্তে এই যে ঘুম না হওয়ার বাতিক যেটা ইনসমনিয়া, এটা আস্তে আস্তে কমে আসবে এবং ভালো ঘুম হবে। হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।